নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে পিএসসি ক্লার্কশিপ 2019 এর ম্যাথের কোশ্চেনের সলিউশন। ওকে, এর আগের ভিডিওতেও ছিল সলিউশন, যেখানে প্রথম 10টি কোশ্চেনের সমাধান আমি করেছিলাম। আজকে থাকছে পরবর্তী 10টি, অর্থাৎ 11 থেকে 20টি কোশ্চেনের সমাধান থাকবে। সমাধান করব শর্টকাট ট্রিক্স লেভেলে, ঠিক আছে, শর্টকাট লেভেলে, যেখানে হয়তো যারা কম্পিটিটিভ শর্টকাট ম্যাথমেটিক্স জানো না তাদের ক্ষেত্রে একটু অসুবিধে হতে পারে, কিন্তু যখন আমি চ্যাপ্টার ওয়াইজ বেসিক থেকে ক্লাস করাবো তখন হয়তো তোমরা বুঝতে পারবে। ওকে, তো চলো, অ্যাকচুয়াল হচ্ছে যে পরীক্ষার সেন্টারে বসে যেই অ্যাপ্রোচে আমরা অঙ্কগুলো করি সেইভাবেই সমাধান করব। ওকে, এটা শেখানোর ভিডিও নয়, এটা সমাধানের ভিডিও। ওকে, তো বেসিক থেকে হবে না, একদম শর্টকাট লেভেলে ডাইরেক্ট কয়েক সেকেন্ডের মধ্যে কীভাবে সমাধান করবে সেটাই আমি দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। তো চলো 11 নম্বর অঙ্কটা শুরু করা যাক। এর আগের ভিডিওটা যারা দেখোনি তোমরা সেগুলো দেখে নিতে পারো, ঠিক আছে। চলো শুরু করি। 11 নম্বর কোশ্চেন, বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছরের সুদ কত? ওকে, এটা জিজ্ঞেস করেছে। এই অঙ্কগুলো খুবই বেসিক একটা অঙ্ক, মানে চ্যাপ্টার শুরু করতে গেলে যে অঙ্কগুলো শিখতে হয় সেই টাইপের অঙ্ক দিয়েছে, ঠিক আছে। তো এটা এমন মুখে মুখে বলা যায়, দেখো 5% এক বছরের সুদ, মানে 5 টাকা দেয়, 100 টাকায় 5 টাকা সুদ এক বছরে, তাহলে 500 টাকায় কত? 5 5 25 টাকা সুদ দেবে, তাহলে 6 বছরে কত হবে? তাহলে 6 25 150, তাহলে 150 টাকা হচ্ছে এটার অ্যান্সার। তো কিভাবে করবে দেখো, আমি এটা লিখেও করে দিচ্ছি, এটা ফর্মুলা আছে একটা, PRT/100। তাহলে P মানে কত? আসল হচ্ছে 500 টাকা, ঠিক আছে, আর বলতে হচ্ছে 5%, আর T বলতে হচ্ছে 6, ঠিক আছে, বাই 100, এটা হচ্ছে ফর্মুলা, ঠিক আছে। তো এটা কাটাকাটি করলে কি হয়? 5 5 5 25, 6 25 150, তো এভাবে হচ্ছে এটার অ্যান্সার। ওকে, মানে কয়েক সেকেন্ডের মধ্যে এটা উত্তর আসছে। 12 নম্বর অঙ্ক, যদি 5 পূর্ণ 5-এর 3 অংশ মাইনাস 3 পূর্ণ 8-এর 9 মাইনাস একটা স্টার চিহ্ন এরকম দেওয়া আছে, হ্যাঁ, ইকুয়াল টু 1 হয়, তবে স্টার চিহ্ন স্থানটিতে কত বসবে? ওকে, এটা হচ্ছে অঙ্ক। তো এটা কী করে করবে দেখো, এটা সিম্পলভাবে এটা এই স্টারের চিহ্ন এটা সমাধান করে বেরোবে আর কি। তো এটা মুখে মুখে করার চেষ্টা করো। দেখো 5 থেকে 3 বাদ দাও, কত হবে? 2। এবার এই ভগ্নাংশ থেকে এই ভগ্নাংশ বাদ দিতে হবে, তাহলে এটাকে এটার সমতুল্য করতে হবে, একই করতে হবে এই হরটাকে। তাহলে এটাকে 3 দিয়ে গুণ করো, তাহলে 3 3 9, 3 5 15, 15 হয়ে গেল। এখানে 15 থেকে 8 বাদ দাও, তাহলে 7 থাকে, 7/9। এই একটা এই পাশে যখন স্টারটা এদিকে যাবে, এই একটা এদিকে আসবে, তাহলে মাইনাস হবে একটা, তাহলে একটা যদি মাইনাস হয় তাহলে এই 2 থেকে মাইনাস হবে। ওকে, তাহলে 1 হলো মাইনাস, তাহলে 7 থাকলো কত? এটা স্টারের ভ্যালু হলো ওইটা। ওকে, এখন অপশানে কিন্তু এরকম নেই, তাহলে এটা 9কে 9 আর সাথে যোগ করলে কত হয়? 16/9, এটা হচ্ছে অ্যান্সার, অপশন হচ্ছে সি। 13 নম্বর অঙ্ক, এই একটি কাজ 12 দিনে করতে পারে, বি এর চেয়ে 60% বেশি দক্ষ, তাহলে ওই একই কাজ করতে বি এর সময় লাগবে কতদিন? ওকে, তো এর যে দক্ষতা বলেছে 60% বেশি, বি এর দক্ষতা এর চেয়ে 60% বেশি, তাহলে দেখো এর দক্ষতা যদি 100 হয় তাহলে বি এর দক্ষতা কত হবে? 160 হবে। ওকে, আর আমরা জানি যে দক্ষতার যে রেশিও, সময়ের রেশিওটা তার বিপরীত, তাহলে এদের সময়ের রেশিও কত হবে? 160:100 হবে। ওকে, মানে কোনো একটা নির্দিষ্ট কাজ এর 160 দিন লাগবে সময়, বি এর লাগবে 100 দিন, তাহলে এই 160-এর ভ্যালু, রেশিও ভ্যালু কিন্তু 12 দেওয়াই আছে। এখন এই 100টার ভ্যালু কত হবে এটাই আমাদেরকে বার করতে হবে কাটাকাটি করে, ঠিক আছে। তো এটা কাটাকাটি করলে এটার আনসার হয়ে যাবে। 2 দিয়ে 10 দিয়ে কাটো 16, এটা 10 দিয়ে 10, 2 দিয়ে আবার কাটো 8, 2 5, 4 দিয়ে 4 2 8, 4 3 12, 3 5 15, 15/2 সমান হচ্ছে 7.5 দিন। ওকে, অপশন হচ্ছে এ এটার অ্যান্সার। 14 নম্বর অঙ্ক, 10% এবং 30% ক্রমিক ছাড়ের সমতুল্য ছাড় কত? এটা জিজ্ঞেস করেছে। ওকে, তো দেখো এটার একটা সিম্পল ফর্মুলা আছে, যে যা ছাড় বলেছে যেটা সেটা যোগ করে দাও এরকম করে 10, এবং সেটা থেকে মাইনাস করো প্রথম ছাড়টা গণিত দ্বিতীয় ছাড় বাই 100। ওকে, এটা তো এটা কত? 40% মাইনাস এটা কি হয়? কাটাকাটি করলে এটা 3 হয়, 3, 40 থেকে 3 বাদ দাও, তাহলে কত হয়? 37% হচ্ছে অ্যান্সার। আর একটা ভাবেও করা যায়, দেখো 10% মানে মুখে মুখে 10% ছাড় মানে কত? 100-এর মধ্যে 10%, তাহলে থাকলো কত? 90। ওকে, 90। এবার বলেছে 30% ছাড় দাও, তারপরে আবার 30% ছাড় দাও, তাহলে 90 30% ছাড় মানে কত? 3 9 27, 27 টাকা বাদ যাবে, ঠিক আছে, 27 বাদ যাবে, তাহলে 27 বাদ দিলে কত হয়? 63, ঠিক না। এখন এই 63 দাঁড়ালো ছাড় দেওয়ার পর, তাহলে কত ছাড় দেওয়া হয়েছে? 100 থেকে এই 63 বাদ দাও, তাহলে হচ্ছে 37। এটাও হচ্ছে এইভাবেও হচ্ছে এটার অ্যান্সার।
15 নম্বর, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 3 বছরের সুদ আসল কত হবে? ওকে, তো এটা হচ্ছে অঙ্ক। দেখো 10,000 টাকার 10% বলেছে, তো 10% বার করে নাও আগে। 10,000 টাকার 10% মানে হচ্ছে এখান থেকে একটা শূন্য বাদ চলে যাবে, তাহলে 1000। ওকে, এবার এই 1000-এর আবার 10% বার করো, তাহলে 100, 100-র 10% 10। ওকে, 10। তো দেখো 3 বছর বলেছে টাইম চক্রবৃদ্ধি, আর চক্রবৃদ্ধি 3 বছর যখনই বলবে তখন হচ্ছে 3:3:1 হচ্ছে রেশিও, মানে এটা 3 দিয়ে গুণ হবে, এটা 3 দিয়ে, এটা 1 দিয়ে। ওকে, এটা হচ্ছে প্রসেস। দেখো এটা 3000 হবে, আর এটা হবে 300, এটা হবে 10। টোটাল যে সুদ হচ্ছে এটা, আর আসল হচ্ছে 10,000। তাহলে সুদ আসল জিজ্ঞেস করেছে, তাহলে সুদ আসল সমান কত হবে? 10,000 আর 3-এ 13,000, 13,310 টাকা। তাহলে হচ্ছে 13,310 টাকা হচ্ছে এটার অ্যান্সার। 16 নম্বর অঙ্ক। এই অঙ্কটার মানে এইটার সরলতম মান বার করতে বলেছে। ওকে, তো দেখো এটা কিউ করা আছে, মানে 2.3 এর কিউ 3 বার গুণ করা আছে, তাই না? মাইনাস 0.027, এটা কি হয় 0.3 এর কিউ হয়, মানে 3 বার গুণ আছে 0.3, তবে 0.27 হয়েছে, 0.027 হয়েছে। তো দেখো বাই এই নিচের যে এটা আছে পদটা, এটা যদি একটা ফর্মুলাতেও আসবে, দেখো এটা কি আসবে, a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, এরকম সিচুয়েশনে যদি আসে তাহলে এটার অ্যান্সার হবে a মাইনাস বি, মানে এটা থেকে এটা বাদ দিয়ে দিলে এটা অ্যান্সার চলে আসে যদি এটা হয়। দেখো স্কোয়ার, তো এটা স্কোয়ারই আছে, তাই না? 2.3 এর স্কোয়ারই আছে, প্লাস এ বি, দেখো এটা ইন্টু করো এ বি, তাহলে 2.3 ইন্টু 0.3, তো এটাই আসে। দেখো 3 3 9, 3 2 6, মানে 0.69 আসে, আর প্লাস 0.3 এর স্কোয়ার মানেই হচ্ছে 0.09, তাই না? তাহলে আমরা পেলাম কি, এরকম এই পুরোটা পদটা কেটে যায় এটা, আর এটার অ্যান্সার হয় a মাইনাস বি। তাহলে a বলতে কত, 2.3 মাইনাস বি বলতে এটা, দিয়ে অ্যান্সার 2 আসে। ঠিক আছে, এটা অ্যান্সার আসে এইভাবে। কিন্তু কী করে আসে দেখো, আমি আর একটু বলে দিই ব্যাপারটা। এ কিউ মাইনাস বি কিউ এটা দাঁড়ালো, তাহলে এ কিউ মাইনাস বি কিউ দাঁড়ালো, আর নিচে দাঁড়ালো কি, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, এটা দাঁড়ালো। তো এখন এই এ কিউ মাইনাস বি কিউকে আমরা ভাঙতে পারি এ মাইনাস বি, আর বলতে পারি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? আর নিচে থাকলো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তা একটা জিনিস দেখো, এই নিচে এটা কেটে গেল, এই পদ কেটে গেল, তাহলে থাকলো কি এটাই, সেই জন্য এটাই হয়। এটা চোখে দেখে এটা বলা যাবে, এটা কয়েক সেকেন্ডে, এগুলো পুরো ক্যালকুলেশন করার কোনো প্রয়োজন নেই। 17 নম্বর অঙ্ক। যদি পি এর 50% ইকুয়াল টু কিউ এর 25% হয়, তবে পি ইকুয়াল টু কিউ এর x% হলে এক্স এর ভ্যালু কত? ওকে, তো দেখো এই ধরনের অঙ্কগুলো একদম 1 সেকেন্ডে হবে। এটার ক্ষেত্রে দেখো, তো পি এর 50% বলেছে, তো এটাকে 100% করো, তাহলে কী করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে 2 দিয়ে গুণ করলে এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে, যেহেতু সমীকরণ। তো এটা এই 25%টা তখন 50% হয়ে যাবে, মানে কিউ এর 50% যখন হয় তখন পিউ পুরোপুরি হয়। তো এটাই তো জিজ্ঞেস করেছে যে পিউ কত হবে, তাই না? এক্স এর যখন 50% হবে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার 50। এমন এটাই যদি ক্যালকুলেশন করে করতে চাও, দেখো পি ইন্টু এরকম হয় আর কি ব্যাপারটা, ইকুয়াল টু কিউ ইন্টু 25। ওকে, এরকম হয়, দিয়ে এখানে কি হয়, মানে রেশিও পাওয়া যায় আর কি। তো পি বাই কিউ সমান কত হয়, 25/50, কাটাকাটি করলে কি হবে, 1/2, মানে হচ্ছে যে পি 1 হয় যখন কিউ 2, তাহলে এই পার্সেন্টেজে বার করতে বলেছে, তাহলে 100 দিয়ে এটাকে গুণ করে দাও, তাহলে আমরা পার্সেন্টেজ পাবো, তাহলে হচ্ছে 50। তার মানে হচ্ছে কিউ এর 50% হচ্ছে এক্সের, কিউ এর 50% হচ্ছে পি। 18 নম্বর। দুটি সংখ্যার অনুপাত 10:7 এবং তাদের পার্থক্য 105 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? ওকে, এইগুলো এক্স ধরে করা যায়, এরকম 10x এরকম 7x, কিন্তু এই এক্স ধরার কোনো প্রয়োজন নেই। দেখো 10 থেকে 7 বাদ দাও, পার্থক্য, তাই না? পার্থক্য মানে বিয়োগফল। ওকে, তো বিয়োগ করা তো কত হয়, 3, এই 3-এর ভ্যালুটাই 105 দেওয়া আছে। ওকে, তো 3-এর ভ্যালু 105, তাহলে 1-এর ভ্যালু কত, 1-এর ভ্যালু এটা 3 দিয়ে দেখো ভাগ করো, তাহলে 35। ওকে, এবার সংখ্যা দুটির সমষ্টি মানে যোগফল, তো যোগফল এটা করো, এক্স ধরার কোনো প্রয়োজন নেই, 10 আর 7 কত, 17, যোগ করো, তাহলে 17 1-এর ভ্যালু যদি এত হয়, তাহলে 17-এর ভ্যালু কত হবে, যোগ করে 17 হচ্ছে, ইন্টু 17 করো। ওকে, তবেই তো এটা সমষ্টি বেরোলো, তাই না? তো দেখো এটাকে যোগ করো, এটা কত হবে, 5 7 85 আর 3 7 51, মানে হচ্ছে এরকম আর কি।
595 মানে 595 হচ্ছে এটার অ্যান্সার, অপশান এ। 19 নম্বর, এক ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আপেল কিনে 11 টাকায় 10টি আপেল বিক্রয় করলে তার কত লাভ বা ক্ষতি হলো হিসাব করি, তাই না? তো দেখো এখানে এই হয় টাকার পরিমাণটাকে সমান করো, মানে বিক্রয় মূল্য ক্রয় মূল্য, অথবা বিক্রয়ের দ্রব্যের পরিমাণটা বা কেনার পরিমাণটা সমান করতে হবে। তো এখানে এই টাকাটাকে সমান করি। দেখো 10 টাকা 11টি কিনেছিল, তাহলে এখানে 11 দিয়ে এটাকে গুণ করো, তাহলে 110 টাকায় কটি কিনবে? 11 11 121টি কিনবে, ঠিক কিনা? 121টি। এখন 11 টাকায় 10টি বিক্রি করেছিল, তাহলে 110 টাকা, এটা এই 110 আছে, 110 টাকায় কেনা, তাহলে 110 করো এটাকে, তাহলে 10 দিয়ে গুণ করতে হবে এটাকে, তাহলে 110 টাকায় কটা বিক্রি করবে? 10 10 100, তাহলে 100টা বিক্রি করবে। মানে একটা হিসাব পেলাম যে 110 টাকায় 121টি কিনেছিল আপেল এবং 110 টাকায় 100টি বিক্রি করলো, তাহলে তার লাভ কত থাকলো? সোজা হিসাব 21টি লাভ থাকলো, তাই না? 21%, তার মানে ব্যাস। তো এটা হচ্ছে অপশান ডি হচ্ছে এটার অ্যান্সার। 20 নম্বর, এ বি সি এর বয়সের অনুপাত 5:8:9। যদি এ ও সি এর বয়সের সমষ্টি 56 বছর হয় তবে বি এর বয়স কত? ওকে, এই ধরনের অঙ্কগুলো তো আমরা অনেকেই এক্স ধরে করি, এরকম অনুপাতগুলোকে এক্স ধরি করি, ঠিক আছে? কিন্তু এক্স ছাড়াই দেখো আমি বলছি যে এক্স ছাড়াই এটা করা যাবে এবং এক্স ছাড়াই সব থেকে কম সময়ে হবে। তো এ আর সি এর সমষ্টি বলেছে, মানে যোগফল এ আর বয়স, এ আর বি সি এর বয়সে। তো এ হচ্ছে 5, সি হচ্ছে 9, যোগ করো কত হয়? 14। এই 14 বছরটার ভ্যালুটাই হচ্ছে 56 বছর, তাই না? তো 56, তো 14টাই হচ্ছে 56 বছর, তাই না? তাহলে একের ভ্যালুটা বেরিয়ে যাবে, এরকম করে 14 দিয়ে ভাগ করে দাও 56টাকে। এবং জিজ্ঞেস করেছে বি এর সমষ্টি, বি এর বয়স কত? তাহলে বি এর বয়স হচ্ছে 8 এখানে, তাহলে এই 8টাই এখানে ভ্যালু বার করে দাও, তাহলেই তো বেরিয়ে যাবে, তাই না? এক্স ধরার কোনো প্রয়োজনই নেই। তো এই 4 14 56, 4 8 32, এইভাবে কিন্তু প্রত্যেকটা, এই ধরনের প্রত্যেকটা অঙ্ক কিন্তু এরকমভাবে হবে। ওকে, এটা 32 বছর হলো, অপশান হচ্ছে বি। ওকে, তো এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর এডুকেশন এবং কম্পিটিটিভ রিলেটেড আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো ও ধন্যবাদ।